এখন আমাদের রাস্তা একমাত্র পথ। আমরা যতদিন না আপাতত আমাদের সম্মান ফিরে পাচ্ছি ততদিন আমরা রাস্তায় এইভাবে মিছিল করব। আজকে বহন করছি, আগামীকাল আবার কলকাতায় যাব, এইভাবে রাস্তায় চলবে মিছিল আমাদের। সিবিআই নিরপেক্ষ তদন্তকারী সংস্থা, ভারতের প্রধান নিরপেক্ষ তদন্তকারী সংস্থা, তার উদ্ধারীকৃত তথ্য কেন লুকিয়ে রাখা হচ্ছে? কেন কোন সরকার পাবলিশ করার পদক্ষেপ নেয়নি? কেন মৌখিক আশ্বাস আমরা নেব? কেন আমরা ওয়েমার দেখতে পাবো না? আমাদেরকে অযোগ্য বলার আগে আমাদের পরীক্ষার প্রমাণ, আমাদের ওয়েমার দেখ। আমাদের মুর্শিদাবাদের ডিআই সাহেব বুঝতে পেরেছেন কিনা, আজকে মেদিনীপুরের ডিআই যদি তার সমস্ত স্টাফ নিয়ে প্ল্যাকার্ড হাতে করে বসতে পারেন, এই যোগ্য শিক্ষকদের পাশে আপনি কেন পারবেন না? এটা মাথায় রাখবেন। এই প্রত্যেকটার হিসাব আমরা কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব। আপনি চেনেন না, আপনাদের থেকে 10 গুণ মাথা খাটাতে পারি। আমরা শিক্ষক, আমরা আপনাদের তৈরি করেছি, এটা মাথায় রাখবেন। এই রাজ্য সরকার সুপরিকল্পিতভাবে তাদের ক্যাবিনেট মন্ত্রীদেরকে তাদের পরিকল্পনা মাফিক গতকালকে সুপ্রিম কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে। সুতরাং আমাদের প্রধান শত্রু হচ্ছে এই রাজ্য সরকার। এটা আপনাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। আপনারা ভালো করে জানেন আমরা যোগ্য, যে সমাজ তৈরি কারিগর আমরা। আজ সে সমাজে হাঁটলেই, ঘর থেকে বেরোলেই মনে হচ্ছে এই ও কত টাকা দিয়েছিল, হ্যাঁ 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 এ কত টাকা দিয়েছিল, এর জন্য দায়ী কে? কাঁদতে কাঁদতে আর চোখে জল শুকিয়ে গেছে। কেন আমরা শুনতে যাব যেখানে আমাদের কাছে প্রমাণ আছে, যেখানে কোর্ট প্রমাণ করতে পারেনি, সিবিআই প্রমাণ করতে পারেনি আমরা অযোগ্য? কেন আমরা এটা করতে যাব? কেন আমরা এইটা সাফার করতে যাব? আমাদের লিস্ট পাবলিশ করো, আমাদের মিরর ইমেজ নিয়ে যাও, গিয়ে রিভিউ পিটিশন দাও, এবং আমরা পরীক্ষায় বসবো না, কিছুতেই এই জায়গায় পরীক্ষায় বসবো না। আজকে স্কুল ছেড়ে আপনাদের পথে নামতে হচ্ছে কেন? এটাই তো আমাদের দুর্ভাগ্যের। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা প্রথমত পশ্চিমবঙ্গে জন্মেছি, দ্বিতীয়ত হচ্ছে আমাদের দ্বিতীয় দুর্ভাগ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা 16 সালে টানেলে চাকরিটা পেয়েছিলাম। বর্তমান পরিস্থিতিতে আমাদের যে বিষয়টা হয়েছে, এই অপদার্থ রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকারের জন্য বিগত 1.5 বছর ধরে অর্থাৎ 18 মাস ধরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারবার বলার চেষ্টা করেছে যে সমস্ত যোগ্যদের লিস্ট আপনাদের কাছে আছে আপনারা লিখিতভাবে জানিয়ে দেন যে এই লিস্টটা হচ্ছে যোগ্যদের লিস্ট। কিন্তু এই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী প্ল্যান করে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য এই লিস্ট পাবলিশ করেনি। অ্যাডভার্টাইজমেন্ট করা হলো, আমরা ফর্ম ফিল আপ করলাম, রাত জেগে দিন জেগে পড়াশোনা করলাম, পরীক্ষা দিলাম, চাকরি পেলাম। কে চুরি করলো, কে টাকা নিল, কে অপরাধ করলো আমরা জানি না। তাদের টাকার 1% তো আমাদের অ্যাকাউন্টে ঢুকলো না, কিন্তু চাকরি গেল আমাদের। যারা চুরি করলো তারা এখন এসি ঘরে বসে আছে, তারা সান্ত্বনা দিচ্ছে এসি ঘরে মাইক নিয়ে। আমরা দেখছি, আমরা আপনাদের পাশে আছি। আমাদের চাকরি যেদিন যাবে, আমরা যেদিন বাটি হাতে বসবো, সেদিনও তারা আমাদের পাশে থাকবে। একমাত্র আমরা ছাড়া আমাদের পাশে কেউ নেই। বাকিরা শুধু সান্ত্বনা দিতে পারেন, তাদের সান্ত্বনার জন্য তাদেরকে ধন্যবাদ, অবশ্যই এটাও দরকার পড়ে। কিন্তু আমাদের লড়াইটা আমাদেরকে লড়তে হবে, আর আমরা ততক্ষণ লড়বো যতক্ষণ সরকার, সুপ্রিম কোর্ট, সিবিআই প্রমাণ করতে না পারছে যে আমরা অযোগ্য। আর যতক্ষণ প্রমাণ করতে না পারছে ততক্ষণ আমাদের চাকরি গেলে অধিকার নেই। বহরমপুর থেকে শুভরাজ সরকারের সঙ্গে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।